রাত্রিরে অঙ্ক প্র্যাকটিস করেছি, আজ এসে দেখছি যে ইংলিশ পরীক্ষা। अबे साले ইংলিশে যে আমার পাশে যে ছিল और দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো। मतलब वो अलग ही लेवल का बंदा था। বাহ ভাই বাহ, তোকে তো নোবেল দেওয়া উচিত। ইংরেজি পরীক্ষার আগের দিন ইংরেজি না করে অঙ্ক করেছিস, পরের দিন পরীক্ষার হলে এসে পাশের জনটা দেখে লিখেছিস, তারপরেও বলছিস পরীক্ষায় 90 তো পাবো। ভাই কি কনফিডেন্স তোর। আজকে পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। कॉन्ग्रेचुलेशन ভালো হয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার তো আপনি এসএসসি পরীক্ষা দিলেন। হ্যাঁ। এসএসসি এর ফুল মিনিং কি? সেকেন্ড সার্টিফিকেট এসএসসি না, সেকেন্ড স্কুল সার্টিফিকেট। হাই হাই রে বোন, তুই তো এসএসসি ক্যান্ডিডেট নামেই কলঙ্ক। এসএসসি পরীক্ষা দিলি অথচ এসএসসির ফুল মিনিংই জানিস না। সেম সেম সেম। गजब बेइज्जती है। রচনা কোনটা দিয়েছো? রচনা আমি দিইনি আজকে। আমি বিশ্বাস করি না। রচনা যেটা সর্বদা মিশা তো মুশকিল নেই, এবার রচনা ব্যাস নাই। রচনা যেটা সর্বদা মিশা তো মুশকিল নেই, এবার রচনা ব্যাস নাই। ভাই আমার পরীক্ষা দিয়ে এতটাই টেনশন যে সে রচনা লিখছে কিনা সেটা সে ভুলেই গিয়েছে। ভাগ্যিস পাশের ভাইটি মনে করিয়ে দিয়েছে। প্রশ্ন কি বলে নকল আর হবে না, কিন্তু প্রশ্নবাজ হবে। প্রশ্নবাজ হয়েছে, কালকে রাতে প্রশ্নবাজ হয়েছে। আমরা সবগুলো কমেন্ট পেয়েছি প্রশ্ন, কালকে রাতে প্রশ্নবাজ হয়েছে। আমি 2000 টাকা প্রশ্ন থেকে সবগুলো প্রশ্ন কমেন্ট পেয়েছি। পড়াশোনা করো তো, পড়তে হবে, নকল আর হবে না। अभी बदला है भाई। হাই হাই মাননীয় শিক্ষামন্ত্রী, শেষমেশ স্টুডেন্টদের কাছে এইভাবে ধরা খাইয়া গেলেন। আপনি তো আপনার কথা রাখতে পারলেন না, কিন্তু স্টুডেন্টরা কিন্তু 100% রেখেছে। আপনি হয়তো ভুলে গেছেন এরা জেনজি জেনারেশনের পোলাপাইন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ এসএসসি ক্যান্ডিডেটস, যে এসএসসি পরীক্ষায় A+ পেতে চাও শেষে এই পদ্ধতি অবলম্বন করো। এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা অবশ্যই A+ পাবা। কি পদ্ধতি দেখতে চাও? তাহলে চলো দেখে আসা যাক। ছয় গুরু দেবা, পরীক্ষা দিমু খেপা, দেখলে ছবি পাগল হবি, মিলনের পিছন মারবি বম্বোলা। A+, মনেতেও আয় না, দিলেতেও আয় না, বম্বোলা। বোন তোরা এটা কি বানাইছিস, মিসাইল নাকি রকেট? যাই বানাইছিস ভালোই বানাইছিস, কিন্তু ভবিষ্যতে বানানোর আর চেষ্টা করিস না। गजब बेइज्जती है। পরীক্ষা কেমন দিয়েছো তুমি? হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন কেমন এসেছে? প্রশ্ন হচ্ছে সব কমন, কিন্তু রচনা আনকমন আসছে, কারণ আমি ওটা পড়ি নাই, বানাই যদি বৃত্তি পাও তাহলে পরিকল্পনা করো। अभी बदला है भाई, अभी बदला है। আমি মাসে 6টা বার্গার কিনতে পারবো। কি বলে? আমি মাসে 6টা বার্গার কিনতে পারবো। कौन है ये लोग, कहाँ से आते हैं? ভাই আমার মনে হয় 6টা বার্গারের টেনশনে রচনা পড়তেই ভুলে গিয়েছিল। যাক ভাই, যা লিখছিস, কিন্তু মাসে 6টা বার্গার একটু কম হয়ে গেল না? আর 3-4টা বাড়ায় দিলেই পারতেই। বলেন। আমি বলুম না, আমার শরম করে। অনেকে বলতেছে কোশ্চেন হার্ড হইছে, অনেকে বলতেছে কোশ্চেন ইজি হইছে। ওটা তো কেমন? रुको जरा सबर करो। আমাদের কোশ্চেন কিরকম আসছে ওটা আমরা দেখিই নেই, কিন্তু অ্যান্সার সব দিছি। ভাই তোর কথায় যুক্তি আছে, কোশ্চেন হার্ড আসুক বা ইজি আসুক সবগুলোর অ্যান্সার তো দিতেই হবে, তা না হলে বাসায় গেলে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। एंट्री अच्छी है, लेकिन बैठने का तरीका अभी बड़ा कैजुअल है। বন্ধুরা স্কুলে থাকাকালীন বিভিন্ন প্রতিযোগিতা দেখেছি এবং তাতে অংশগ্রহণ করেছি, কিন্তু এটা আবার কি ধরনের প্রতিযোগিতা যে যেমন খুশি কান্না করে যাচ্ছে? এমন মনে হচ্ছে এই আপুগুলো বিয়ে হওয়ার আগেই বিধবা হয়ে গেছে।
এসএসসির পরে স্কুল লাইফে সবথেকে বেশি কি মিস করবা? স্কুল লাইফ ফ্রেন্ড সার্কেল সবাইকে স্কুলে সবচেয়ে বেশি মিস করি আসলে বন্ধু বান্ধবের সাথে কথা বলা, আসে একটা আলাদা ফিলিং ছিল। ফ্রেন্ডের সাথে যে বেঞ্চে মেমোরিজ গুলো ক্রিয়েট করতাম, এই যে ফ্রেন্ডের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, স্কুল বাঙ্ক করে মানে বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো। এটা সত্যি যে স্কুল জীবন পার করার পর স্কুলের বন্ধুদের মতন অন্য কোনো বন্ধু পাওয়া যায় না। বন্ধু হয় না তা নয়, বন্ধু হয়, কিন্তু স্কুল জীবনের মতো নয়। সো ফ্রেন্ডস, কে কে স্কুল জীবনের বন্ধুদের মিস করো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং স্কুলের তোমার প্রিয় বন্ধুকে এই ভিডিওটি মেনশন করো। ওয়াও, হোয়াট এ এক্সপেরিমেন্ট! বইন আমার গরিবদের জন্য ভ্যাকুয়াম ক্লিনার বানাইছে। কারোর প্রয়োজন পড়লে অবশ্যই অর্ডার দিতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।